সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার দর্শক বিন্দুরা? আশা করি ভালো আছেন। তো আজকে চা পাতা, ডিমের খোসা এবং পেঁয়াজের খোসার ব্যবহার এবং এদের কি কি পুষ্টিগুণ আছে, ভিটামিন আছে, সব কিছু আপনাদের সাথে এ টু জেড আলোচনা করব। যাদের গাছের অবস্থা এরকম হয়েছে, কোনো ফুল ধরতেছে না, কাণ্ড প্রকাণ্ড নেই এবং পাতা হলুদ হলুদ হয়ে গেছে, পাতা কুকড়ানো হয়ে গেছে, তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি এখানে ফুটন্ত পানি গরম করে নেব। পানিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। এই ফুটন্ত পানিতে আমি ডিমের খোসা, পেঁয়াজের খোসা, চা পাতা, লেবুর রস দিয়ে দেব। সবগুলো উপকরণ আমি এখানে নিয়ে নিচ্ছি। ডিমের খোসাগুলোকে প্রথমে এখানে রোদে শুকানোর পর একটু ভেঙে নিতে হবে। তো আপনারা যারা ডিমের খোসা এমনিতে গাছে দেন, তো এমনিতে দেওয়ার সাথে এভাবে দিলে কিন্তু বেশি পুষ্টিগুণটা থাকে। ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, কার্বনেট, জিঙ্ক, কপার, আয়োডিন, ম্যাঙ্গানিজ, ফ্লোরিন সবগুলো দ্রব্য আছে। তাহলে ডিমের খোসাগুলো কেন আমরা ফালাই দেব? তো আপনারা 6-7 দিন, 1 সপ্তাহের মতো এগুলো সংগ্রহ করে এভাবে দ্রবণ তৈরি করে গাছের গোড়ার মধ্যে দিতে পারেন। তাহলে কিন্তু গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং ফুল ধরবে, ফুল থেকে ফল ধরবে। তো আমরা সাধারণত নিজের যত্ন নিলে কিন্তু শরীরটা অনেক ভালো থাকে এবং নিজেকে কিন্তু অনেক ভালো লাগে। সেভাবে আমরা যদি গাছের এভাবে পরিচর্যা করে তাহলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং খুব সহজেই দ্রুত এবং অল্প কয়েকদিনের মধ্যে গাছে ফুল ধরবে। তো পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। তো আমরা সবগুলো দ্রব্য এখন এই ফুটন্ত পানিতে দিয়ে নেড়ে ছেড়ে নেব। খুব ভালোভাবে আমি এটাকে জাল করে নিয়েছি। তো এভাবে অনবরত নাড়তে হবে, তাহলে ডিমের খোসা, পেঁয়াজের খোসার মধ্যে যে পটাশিয়াম, ক্যালসিয়াম, কার্বনেট আছে সেগুলো এখানে পানির মধ্যে বেরিয়ে আসবে খুব সহজে। তো পানিটাকে কিন্তু এভাবে অনবরত নাড়তে হবে। তো নাড়াচাড়া করার পর কিন্তু এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। তো আমরা সাধারণত রান্নাবান্না করার সময় প্রতিনিয়ত ডিম খাই, পেঁয়াজ তো প্রতিদিনই লাগে, এগুলো আমরা এখন ফেলে দিই। কিন্তু আজকের ভিডিওটা দেখার পর কেউ ভুল করে এগুলো ফালাই দিবেন না, আপনারা সংগ্রহ করে রাখবেন। মাসে 1 দিন বা 2 দিন হলেও এভাবে মিশ্রণ দ্রব্য তৈরি করে গাছের গোড়ালি ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে যতটুকু পানি ছিল তার ডাবল কিন্তু ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি। তারপরে এই খোসাগুলো আছে না, এগুলো আমি ফালাই না দিয়ে গাছের গোড়ার মধ্যে দিয়ে দেব। এগুলোর মধ্যে অনেক ক্যালসিয়াম, কার্বন এবং পুষ্টি আছে, ভিটামিন, আয়রন আছে। তো এগুলো এখন আমি গাছের গোড়ার মধ্যে দিয়ে দেব, তাতেও কিন্তু অনেক লাভ হবে। তো তারপরে আমি যেটা করব, যে পানিগুলো আছে আমি সবগুলো গাছের গোড়ার মধ্যে দিয়ে দেব। তো এভাবে আমরা যদি একদিন সময় নিয়ে এই কাজটা খুব সহজে কিন্তু করা যায়, তেমন কোনো পরিশ্রমও লাগে না। তাহলে আমি কেন করব না, কেন আমরা এই ভালো জিনিসগুলো ফালায় দেব? তো একটু যদি চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন আপনার গাছগুলো অনেক সহজে দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে ফুল ফল ধরবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন। তাহলে দেখবেন এভাবে আপনারা যদি গাছের পরিচর্যা করেন খুব সহজে কিন্তু গাছের মধ্যে ফুলও ধরবে, ফলও ধরবে। তো কেমন লাগলে আমার আজকের ভিডিওটি জানাতে বলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।